আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে মাননীয় সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু ভারতে তিনি অবস্থান করছেন। বাংলাদেশের সরকার থেকে তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু ভারতে তিনি অবস্থান করছেন। কিন্তু তার আমলে যে দুর্নীতি, যে অপকর্ম, যে অপরাধগুলি তিনি করে গিয়েছেন, তার জন্য অবশ্যই তাকে একটা শাস্তি পেতে হবে, এমনটা কিন্তু আশা করছিলেন বাংলাদেশের সকল নাগরিক। আপনারা তো এটাই জানেন, বাংলাদেশ সরকারের যে শেখ হাসিনা সরকারের যে অভ্যন্তরীণ এমপি, মন্ত্রী এবং যে বিভিন্ন দলের যে সভাপতি, সাধারণ সম্পাদক ইত্যাদি যে নেতাকর্মীরা ছিলেন, তাদের মধ্যে অনেকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীরা গ্রেপ্তার করেছে বা অনেকে পলাতক আছে এবং অনেকেই দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু তারা বিদেশে চলে গিয়েছেন। এর মধ্যে এটা দিয়ে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় কিন্তু ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার পরিবার এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনদের নামে কিন্তু অনেক মামলা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলি থানায় কিন্তু হয়ে গেছে। কিন্তু তারপরও কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে না, বা সে কেন ভারতে এখন অবস্থান করছে বা অন্য দেশে কেন তিনি চলে যাচ্ছেন, এটা নিয়ে অনেকটাই কিন্তু গুঞ্জন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো শেখ হাসিনার এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু নিয়োগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন। সেখানে ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যে উত্তর দিলেন ডক্টর ইউনূস। প্রতিবেদনটি করেছে যুগান্তর পত্রিকা। তো এখানে বলা আছে, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি শেখ হাসিনা সত্যি কোনো অপরাধ করে থাকে তাহলে ওনাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তার অপরাধের ভিত্তিতে যে শাস্তিগুলো তাকে দেওয়া উচিত সেই শাস্তিগুলো অবশ্যই তাকে দেওয়া হবে। এখানে আরো বলা হচ্ছে, বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনূস এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষ সম্মেলন অংশ নেন ডক্টর ইউনূস। সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে প্যারিস চুক্তি করা হয়। বৈশ্বিক এ চুক্তি 2016 সালে কার্যকর হয়। শেখ হাসিনার বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ডক্টর ইউনূস কিন্তু সরাসরি তিনি বলে দিয়েছেন, যদি শেখ হাসিনা যদি অবশ্যই কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে অবশ্যই শাস্তি প্রদান করবে। ডক্টর ইউনূস জানান, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়বো? ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বয়সটা অনেক হয়ে গেছে। তো এই মুহূর্তে তিনি আসলে নির্বাচন করবেন কিনা বা নির্বাচনে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উল্টারও প্রশ্ন করে বসেন যে এই মুহূর্তে কি আমার এই বয়সে কি নির্বাচন করার কোনো বয়স আছে কিনা। ডক্টর ইউনূস বলেন, এই ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সর্বাধিক মুনাফা কেন্দ্রিক ব্যবস্থাটির একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করেছে। এটি ব্যাপক বর্জ্য উপার্জন করেছে। অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহ ধ্বংসের মূল। মানুষ একটি আত্মনিয়োগী সভ্যতা তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, চুক্তিতে যে পরিবর্তনই করা হোক না কেন বৈশ্বিক মৌলিক ব্যবস্থাগুলোকে নতুন করে না সাজানো পর্যন্ত কোনো পার্থক্য বয়ে আনবে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের টাইমসে যেখানে সংবাদ মাধ্যমটি হয়েছিল সেখানে তাকে অনেকগুলি প্রশ্ন, অনেক বিষয় নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল, যে তিনি সরাসরি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে যে মূল প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে শেখ হাসিনাকে আসলেই দেশে ফিরে আনা হবে কিনা, সেটার প্রশ্নের উত্তরও কিন্তু তিনি সরাসরি সাংবাদিকদেরকে জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে তাহলে তাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে। এমনটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।